একজন তালেবুল ইলম মাদ্রাসা বারান্দায় বসে বসে পড়তেছে, সামনে দিয়ে রাস্তা, আরেক বেটা যায়। কিছু মানুষ আছে, আল্লাহ পাক ক্ষমা করুন, আলেম দেখলে, তালেবুল ইলম দেখলে, মাদ্রাসা দেখলে সহ্য হয় না, চুলকানি ওঠে, আটকানোর জন্য বিভিন্ন প্রশ্ন করে। এরও এখন প্রশ্ন মনে পড়ছে, আটকানোর জন্য প্রশ্ন করুন। তালেব ইলম মাদ্রাসার বারান্দায় বসে বসে পড়তেছি, ওই বেটা রাস্তা দিয়ে হেঁটে যায়। তালেব ইলম দেখে এখন প্রশ্ন মনে পড়ছে আটকানোর জন্য। হুজুর, একটি প্রশ্ন। কি প্রশ্ন? আমাদের কূপে একটি ইঁদুর পড়ে গেছে, পানি পাক নাকি না পাক? তালেবুল ইলম বুঝে ফেলেছে আসলে ইঁদুর মেদুর কিছুই পড়েনি, আটকানোর জন্য প্রশ্ন। যদি মাসালা জানার দরকার হইতো, মাসালা জানার উদ্দেশ্যে মাদ্রাসায় আসতো, যাওয়ার পথে গতিককে মাদ্রাসা জিজ্ঞেস করতাম। ঠিক আছে, আমাকে আটকানোর জন্য প্রশ্ন, আমিও আটকাইছি। চাচা মিয়া, প্রশ্ন তো করেছেন, সঠিক উত্তর পেতে হলে আমাকে কিছু তথ্য সরবরাহ করতে হবে। কি তথ্য বলেন? তো তথ্য হইল, ইঁদুর কূপে পড়ার দুই সুরত, দুই অবস্থা। হয়তো নিজে নিজে পড়েছে অথবা কেউ ফেলে দিয়েছে। নিজে নিজে যদি পড়ে থাকে, এটারও দুই সুরত। হয়তো যাওয়ার পথে বেখেয়ালে পড়ে গেছে অথবা স্ব ইচ্ছায় লাভ দিয়ে পড়ছে। পড়ার পরে আবার দুই সুরত, হয়তো এখনো জিন্দা আছে অথবা মারা গেছে। জিন্দা থাকলে আবার দুই সুরত, হয়তো এখনো সাঁতার কাটে অথবা নিস্তেজ হয়ে গেছে। মারা গেলেও দুই সুরত, হয়তো এখনো ভাসে অথবা ডুবে গেছে। যদি ডুবে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফুলে গেছে অথবা এখনো ফুলেনি। যদি ফুলে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো ফেটে গেছে অথবা এখনো ফাটেনি। যদি ফেটে গিয়ে থাকে আবারও দুই সুরত, হয়তো পানিতে গন্ধ এসে গেছে অথবা কোনো গন্ধ আসেনি। যদি পানিতে গন্ধ আসে আবারও দুই সুরত, হয়তো পানির রঙে পরিবর্তন এসে গেছে অথবা এখনো রঙে কোনো পরিবর্তন আসেনি। যদি পরিবর্তন এসে যায় আবারও দুই সুরত, বালতি দিয়ে পানি উঠানোর সময় ইঁদুরের পচা অংশ বালতিতে করে ওঠে অথবা ওঠে না। যদি ওঠে আবারও দুই সুরত, গোশত সহকারে ওঠে অথবা গোশত পচে গেলে শেষ হয়ে গেছে, শুধু হাড্ডি ওঠে। হাড্ডি উঠলে আবার দুই সুরত, এখনও হাড্ডির জোড়া লেগে আছে অথবা জোড়াও ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত পৌঁছার পর প্রশ্নকারী বলছে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গেলাম। এরপরে মানুষের কাছে বলে বেড়াচ্ছে, আরে বাপরে বাপ, মাদ্রাসার ছাত্ররা কি যে বিচক্ষণ হয়। মাত্র একটি মাসালা জিজ্ঞেস করলাম, হুজুর দুই সুরত যে শুরু করছেন, যেন সিলেট শাহজালাল এক্সপ্রেস ছাড়ছে তো ছাড়ছে, সিলেট যাওয়ার ছাড়া থামাথামি নেই। আমার তো বিদেশ হয়ে যাওয়ার দশা। আরও কতক্ষণ থাকলে আরও কত দুই সুরত জানে বের করতে আল্লাহ জানে, কোন রকম দিশ নিয়ে বেঁচে আসছি। কিভাবে তাকে টলাই দিল? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। বেষ্টন শুধু এতটুকু, এরা তাদের জ্ঞান প্রকাশ করে না, অন্যেরা প্রকাশ করে। কেউ রাগ করবেন না, বাস্তব কথা বলছি। যদি জিজ্ঞেস করা হয়, ভাই আপনার কি নাম? অ্যাডভোকেট সামাদ আলী। অ্যাডভোকেট তো নামের অংশ না, ওইটা তো জিজ্ঞেস করা হয়নি, ওইটা বলতে হবে। আমি যে বড় জ্ঞানী অ্যাডভোকেট, এটা জানার লাগবে তো, অ্যাডভোকেট সামাদ আলী। আপনার কি নাম? ইঞ্জিনিয়ার আবিদ আলী। ইঞ্জিনিয়ার শব্দ বলতে হবে, অথচ এটা তো নামের অংশ নয়। পক্ষান্তরে একজন বিজ্ঞ আলেম আল্লাহওয়ালাকে জিজ্ঞেস করুন, হুজুর আপনার কি নাম? বলবে আব্দুল্লাহ। জীবনও বলবে না শাইখুদ্দাহার আব্দুল্লাহ, জীবনও বলবেন না যে শাইখুল হাদিস আব্দুল্লাহ, জীবনও বলবে না যে পীরে কামেল আব্দুল্লাহ, জীবনও বলবে না যে হাদিয়ে, জীবনও বলবেন না যে মুফাসসির কোরআন আব্দুল্লাহ, শুধু আব্দুল্লাহ বলবেন। বেশ কম এতটুকু। না হয় যখন মোকাবেলা হয়, টক্কর বাদে, তখন বুঝে আসে বাস্তবে জ্ঞানী কি। আমাদের কুমিল্লার গৌরব আল্লামা মুস্তাফা আল হোসাইনি রাহেমাহুল্লাহ হোটেল অবস্থায় খেতে বসলেন, সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন। হুজুর যে টেবিলে বসেছেন, ওই টেবিলে আরেক ভদ্রলোক বাম হাতে চা খায়। হুজুর গোশত দিয়ে খাওয়া দাওয়া সেরে হাড়গুলোও যথাসাধ্য চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিলেন। এভাবে যথাসাধ্য পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত।
বদলোক চা খায় আর হুজুরের দিকে তাকায়, মনে মনে ভাবে মোল্লা বোধহয় জীবনে গোশতের চেহারা দেখে, গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্ন করে বসল, হুজুর জি, আপনাদের দেশে কুকুর কি খায়? ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের সাথে, মিল হবে কুকুরের সাথে, হুজুরের বেইজ্জতি হবে। এই লক্ষ্যে প্রশ্ন, চা খায় আর প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআনওয়ালা, জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুর চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানায় দিয়েছে। অতএব যদি জ্ঞানী হতে চাই, কওমি মাদ্রাসার বিকল্প আর কিছু নেই, কোরআন সুন্নাহর বিকল্প আর কিছু নেই। নিজেরা সম্পর্ক রাখি, নতুন প্রজন্মকে এখানে পাঠাই, ইনশাআল্লাহ জ্ঞানী হবে, দুনিয়া উজ্জ্বল হবে, আখিরাতও সুখময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।